অনেকে তো রেগে যাবে। আচ্ছা বলেন তো, সাহাবীরা বলতেন আমরা 10 আয়াত শিখতাম, 10 আয়াত বুঝতাম, 10 আয়াত আমল করতাম, পরে 11 নম্বর আয়াতে যেতাম। তা আপনি কি করেন? কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন মুখস্থ করো? বলেন। হাদিসের কোন হাদিসে এসেছে যে আল্লাহ বলেছেন কোরআন হিফজ করো? বলেন, বের করেন। আল্লাহ তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। আল্লাহ তো বলেনি যে, রাসূল তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। তার বলে কি হাফেজ লাগবে না? লাগবে, জরুরি। হাফেজ হবে, হবে না কেন? জরুরি। কিন্তু বলেননি, কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কেন কোরআন বুঝে না? বোঝে না কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য বুঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? বুঝবে, তাই সহজ। মুখস্থ করা যত সহজ, কোরআন বোঝা আরো সহজ। তাহলে আপনারা কি মনে করেন কোরআন কি শুধু তেলাওয়াত করবে নাকি বুঝবে? রাগ করলেন আমার কথায়? কোরআন কি তেলাওয়াত করবে না বুঝবে? বুঝবে। প্রত্যেকটা ছাত্র কোরআন হিফজ করবে, মুখস্থ করবে, পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ জানবে। বুঝুক আর না বুঝুক, বড় হয়ে বুঝবে। ছোটবেলায় নামতা মুখস্থ করেছি না, 2 × 2 2 × 4 3 × 6 বুঝেছি, খালি মুখস্থ করে গেছি, বুঝি তো নাই। বড় হয়ে বুঝেছি। তা ছোটবেলায় অর্থ মুখস্থ করিয়ে দেন, আর বুঝার দরকার নেই। ও যেদিন বড় হবে ওই দিন অর্থ অনুধাবন করতে পারবে। কায়দা পড়ান, কায়দা পড়ানো শেষ হয়ে গেলে আমপারা ধরিয়ে দেন। আমপারায় প্রত্যেকটা সূরা মস্ক করে ভালো করে পড়ান, তারপরে ওই সূরাটার অর্থ শিখান। তারপরে দ্বিতীয় সূরায় যান, ওটা ভালো করে মস্ক করে পড়ান, তারপরে দ্বিতীয় সূরার অর্থটা শব্দে শব্দে ভাঙা ভাঙা অর্থে শিখান। ওয়াল্লাহি এই ছাত্র আমপারা পড়ে যে চরিত্র তৈরি হবে, আপনি গোটা 3 বছর 4 বছর 5 বছরে ওই চরিত্র তৈরি করতে পারবেন না। এটা নৈতিকতা, এটা আদর্শ, এটা সাহাবীরা বুঝতেন, সাহাবীরা জানতেন। তাই তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে চলতেন। কিন্তু আমরা তা করতে পারি না। এরকম করার আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেয়, কবুল করে দেয়। আপনাদেরকে বললাম আপনারা এরকম ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মাদ্রাসাকে কবুল করে নেয়।